তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেমিকলন। তো বিরাম চিহ্ন বা ছেদ জ্যোতি চিহ্নের একটা ভাগ তোমরা সকলে জানো, সেটা হচ্ছে সেমিকলন। তো এই সেমিকলন আমরা আজকে আলোচনা করব। তো এই সেমিকলন আলোচনার বিষয় হচ্ছে বন্ধুরা, তোমরা সকলে জানো যে পঞ্চায়েতের যে এক্সাম, সেখানে কিন্তু 5 নম্বরের ছেদ জ্যোতিচিহ্ন থেকে এসেছে। তাই আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস আলোচনা করছি। অর্থাৎ এর আগে আমরা দাঁড়ি বা পূর্ণচ্ছেদ আলোচনা করেছি, কমা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সেমিকলন, এবং এর পরে আমরা অবশ্যই যে সবগুলো আছে ড্যাশ বলো, সেগুলো আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে, এবং যদি কোথাও বুঝতে না পারো কমেন্ট করতে থাকবে, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা সেমিকোলন কখন ইউজ করব সেটা আমরা জানতে হবে। তো আমরা সকলে জানি, যদি আমাদের কোথাও কমা থাকে তাহলে আমরা কি করি, সেখানে অল্প অল্প সময়ের জন্য দাঁড়াই, এবং যেখানে পূর্ণচ্ছেদ থাকে সেখানে একটুকু বেশি দাঁড়াই। তো এবং সেমিকোলন তাহলে কোথায় আমরা ইউজ করব? তাহলে আমরা যেখানে সেমিকোলন থাকবে সেখানে আমাদের কতক্ষণ দাঁড়াতে হবে, তো সেটা আমরা আজকে জানবো, এবং সেটা সূত্রের সাহায্যে জানবো। বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, বাক্যস্থ ধ্বনি প্রবাহের মধ্যে কমার চেয়ে বেশি সময় ও দাড়ির চেয়ে কম সময় বিশ্রাম বা বিরতির উদ্দেশ্যে সেমিকোলন ব্যবহার করা হয়। অর্থাৎ যদি এখানে দাড়ি, এখানে যদি সেমিকোলন, আর এখানে যদি কমা হয়, তাহলে এটা সিকোয়েন্স হচ্ছে। অর্থাৎ ধরো, মনে করো যদি আমরা এই পূর্ণচ্ছেদের জন্য 1 মিনিট যদি দাঁড়াই, মনে করো, তাহলে কমার জন্য আমরা 30 সেকেন্ড দাঁড়াবো, এবং সেমিকোলনের জন্য আমরা 45 সেকেন্ড দাঁড়াবো। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এটা 1 মিনিট কোনোদিনও দাঁড়ায় না, এটা তোমাদের ধরে নিতে বলেছি। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরে গেছেন। তারপরে দেখো, সেমিকোলনের বাংলা অর্থচ্ছেদ। তোমরা কমার যে আরেকটা নাম, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা যদি এর আগের ভিডিওটা দেখেছো। তো তারপরে দেখো, তাহলে সেমিকোলন কমা ও দাড়ির মধ্যবর্তী অবস্থা, এটা সকলে বুঝে গেছো আশা করি। সেমিকোলন বাক্য মধ্যস্থ চিহ্ন। সেমিকোলন ব্যবহারের কতগুলো নিয়ম আছে, সেগুলো আমরা দেখব। দেখো, প্রথম নিয়ম কি আছে, দুই বা দুইয়ের বেশি বাক্যের অর্থগত দিক থেকে ঘনিষ্ঠ যোগ থাকলে একে অপরের উপর নির্ভরশীল হলে সেমিকোলন ব্যবহার করা হয়ে থাকে। দেখো কি হবে, দুটো বাক্য থাকবে, দুটো বাক্যের মধ্যে অর্থগত দিক থেকে ঘনিষ্ঠ যদি যোগ বোঝায়, এবং একে একে অপরের উপর যদি নির্ভরশীল বোঝায়, তাহলে সেটাকে আমরা তখন কি করব, সেমিকোলন ব্যবহার করব। তোমরা দেখো উদাহরণের সাহায্যে, তাহলে ভালোভাবে একদম জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দুই বাক্যের মধ্যে সংযোগস্থল, ইহা তো কখনো ফিরে না, তবে এই অনন্তর স্রোত কোথা হইতে এসেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা বাক্য, এই যে একটা বাক্য, এই দুটো বাক্যের মধ্যে একে অপরের নির্ভরশীল রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, ইহা তো কখনো ফিরে আসে না। যদি এটা না, এটা কি ফিরে আসছে না, এটা কোনো কিছু যদি দিতাম না, তাহলে কিন্তু এটা হতো না বাক্য। তাই এইটা দেওয়া হয়েছে, তারপরে কিন্তু দুটো বাক্যের মধ্যে একটা মিল রয়েছে, তাই এখানে আমরা সেমিকোলন ইউজ করে ফেলেছি। তারপর আর একটু উদাহরণ দেখো, কেহ সেখানে ফুলের গাছও বসায় না, এই জন্য এই উজাড় জায়গাটায় বালকের মন আপন ইচ্ছা মতো কল্পনার কোনো বাধা পায় না। তাহলে দেখতে পাচ্ছ, এই যে বাক্যটা, সেমিকোলনের পরের বাক্যটা, এটা কিন্তু এই বাক্যটার উপর নির্ভরশীল রয়েছে। তাহলে বুঝতে পারছো। তারপরে দেখো, দুইয়ের বেশি বাক্যাংশের সংযোগ। তোমরা দেখতে পাচ্ছ, তখন বাড়িতে সকালের আহার শেষ হইয়া গিয়েছে, গৃহকর্মে ছেদ পড়িয়েছে, অন্তঃপুর বিশ্রাম নিমগ্ন, স্নান সিক্ত শাড়িগুলি ছাদের কার্নিসের উপর হইতে ঝুলিতেছে, উঠানের কোনো উচ্ছিষ্টা ভাত পাড়িয়াছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা বাক্যের উপর কিন্তু নির্ভরশীল হয়ে রয়েছে। তারপরে দেখো, 2 নম্বর নিয়মটা দেখো, একই ধরনের বিষয়গুলিকে গুচ্ছ করে প্রকাশের জন্য সেমিকোলন ব্যবহার করা হয়। অর্থাৎ একই ধরনের বিষয়গুলোকে, তোমরা দেখতে পাচ্ছ, মা বাজার থেকে এনেছেন কাগজ, কলম, পেন্সিল। তোমরা দেখতে পাচ্ছ, এই একই ধরনের কি হচ্ছে, বিষয়গুলো গুচ্ছ করে প্রকাশের জন্য কিন্তু সেমিকোলন ইউজ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, শাড়ি, সায়া, ব্লাউজ। হ্যাঁ, তারপরে দেখো, 3 শব্দের, অর্থাৎ এবার 3 নম্বর যেটা নিয়ম, সেটা কি রয়েছে, শব্দের অন্যান্য প্রতিশব্দ লেখার ক্ষেত্রে সেমিকোলন ব্যবহার করা হয়। তোমরা দেখতে পাচ্ছ, ছড়া মুক্তি দেওয়া। তাহলে এখানে এই ছড়া মুক্তি দেওয়া, এটার যে যে অর্থগুলা, প্রতিশব্দগুলো, তোমরা দেখতে পাচ্ছ, রেহাই দেওয়া বা অব্যাহতি দেওয়া। তাহলে এখানে সেমিকোলন ইউজ করা হয়েছে। সেমিকোলন এরকম হবে, এখানে সরি একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, এখানে
টলমাটার নড়বড়ে অবস্থা। তোমরা দেখতে পাচ্ছ এইটা প্রতিশব্দে কী রয়েছে, উত্থাল পাতাল অস্থির। তাহলে এরকম ক্ষেত্রেও আমরা কিন্তু প্রতিশব্দের ক্ষেত্রেও আমরা কিন্তু সেমিকোলন ইউজ করে থাকি। তারপরে দেখো 4 নম্বর নিয়ম কী রয়েছে, কোনো কিছুর কারণ, কোনো বিষয়ের সংকেত ইত্যাদি তালিকাবদ্ধ করার সময় সেমিকোলন ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কোনো কিছু কারণ, কোনো বিষয়ের সংকেত ইত্যাদি তালিকাবদ্ধ করার ক্ষেত্রেও কিন্তু আমরা সেমিকোলন ব্যবহার করে থাকি। দেখুন কারণটা দেখো কিছু, ছেলেটির পরীক্ষার ফেল করার কারণ অনেক অনেক এক পাঠে অমনোযোগী। তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছ কারণ, এই জন্য এখানে কিন্তু সেমিকোলন ইউজ করা হয়েছে। আর দেখো আর কি রয়েছে দেখো, চূড়ান্ত অবহেলা, 3 হাতের লেখা দুর্বোধ্য, 4 কারোর কোনো উপদেশ, 2 কানে নেয় না। এইসব কারণের জন্য কিন্তু সে ফেল করেছে ছেলেটা। তাহলে এইসব কারণের বোঝাতেও কিন্তু সেমিকোলন ইউজ করা হয়েছে। তারপরে দেখো সরি, আজকে এখানে পর্যন্তই, মানে এইগুলাই ছিল। তো তো চলো আরেকবার আমরা রিক্যাপ করে নিই তোমাদের সুবিধার্থে। তো দেখো প্রথম নিয়মটা কি আমাদের, প্রথম নিয়ম রয়েছে, তো তার আগে বলি দেখো সেমিকোলন জিনিসটা বুঝে গেছো আশা করি। অর্থাৎ কমা এবং দাড়ির মাঝখানে যেটা, সেটা হচ্ছে সেমিকোলন। মানে এখানে যদি আমরা 30 সেকেন্ড দাঁড়াই কমার ক্ষেত্রে, তাহলে এখানে আমরা 45 সেকেন্ড দাঁড়াবো, আর মিনিটের ক্ষেত্রে 1 মিনিট। তো সেরকমভাবে তো দেখো 1 নম্বর নিয়ম কি, 2 বা 2-এর বেশি বাক্যের অর্থগত দিক থেকে ঘনিষ্ঠ যোগ থাকলে একে অপরের নির্ভরশীল হলে সেমিকোলন ব্যবহার করা হয়ে থাকে। দেখো ঘনিষ্ঠ থাকতে হবে দুটো বাক্যের মধ্যে এবং একে অপরের উপর নির্ভরশীল থাকতে হবে, তবে আমরা কি করব, সেমিকোলন ব্যবহার করব। দেখো দুইটা বাক্যের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইহা তো কখনোই ফিরে না, তাহলে এখানে এই যে বাক্যটা ধরো এবং এরপরে যে বাক্যটা, দুটোর উপরেই কিন্তু মিল রয়েছে। কেহ সেখানে ফুলের গাছ বসায় না, এখানে দেখতে পাচ্ছি কেহ সেখানে ফুলের গাছ বসায় না, এই যে বাক্যটা, এই বাক্যটার সঙ্গে মিল রয়েছে এবং ঘনিষ্ঠ রয়েছে। এবং 2-এরও অধিক বাক্য তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা বাক্য রয়েছে এবং এখানেও একটা বাক্য রয়েছে, এখানেও একটা বাক্য রয়েছে। অর্থাৎ অনেকগুলো বাক্য যেখানে একে অপর নির্ভরশীল, সেক্ষেত্রে কিন্তু আমরা সেমিকোলন ইউজ করে থাকি, অর্থাৎ ব্যবহার করে থাকি। এবার 2 নম্বর নিয়ম কি, 2 নম্বর নিয়ম হচ্ছে একই ধরনের বিষয় গুচ্ছকে যদি গুচ্ছ করে প্রকাশ করা হয় তাহলে সেমিকোলন ব্যবহার করা হয়। তোমরা দেখতে মা বাজার থেকে এনেছেন কাগজ কলম পেন্সিল, এই কাগজ কলম পেন্সিল একই সঙ্গে এগুলোকে দেখানোর জন্য এই কাগজ কলম পেন্সিলের পর কিন্তু এখানে সেমিকোলন ইউজ করা হয়েছে। এবং শাড়ি ব্লাউজ এই 3টা জিনিসকে একই সঙ্গে দেখানোর জন্য এখানেও কিন্তু সেমিকোলন ইউজ করা হয়েছে। তো এরকমভাবে সেমিকোলন ইউজ করা হয়ে থাকে। 3 নম্বর নিয়মটা কি, 3 নম্বর নিয়ম হচ্ছে শব্দের অন্যান্য প্রতিশব্দ লেখার ক্ষেত্রে সেমিকোলন ব্যবহার করা হয়। তোমরা দেখতে ছড়া মুক্তি দেওয়া, এখানে সেমিকোলনের এই ছড়া মুক্তি দেওয়ার এটা সমার্থক শব্দ দেখতে পাচ্ছ তোমরা এইগুলো, তাই এগুলো কিন্তু ইউজ করা হয়েছে। অত প্রতিশব্দ লেখার ক্ষেত্রে কিন্তু আমরা সেমিকোলন ইউজ করি। তোমরা দেখতে পাচ্ছ নড়বড় অবস্থা এবং উত্তাল পাতাল অস্থির, এগুলো সবই সেমিকোলন ইউজ করা হয়েছে। তারপরে দেখো 4 নম্বর নিয়ম কি, কোনো কিছুর কারণ, কোনো বিষয়ের সংকেত ইত্যাদি তালিকাবদ্ধ করার সময় সেমিকোলন ব্যবহার করা হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ কারণ, ছেলেটির পরীক্ষায় ফেল করার কারণ, তো তো অনেকগুলো রয়েছে কারণ। তো সেগুলোর মধ্যে 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ কী রয়েছে, পাঠে অমনোযোগী, এই একটা কারণ, তাই এখানে সেমিকোলন ইউজ করা হয়েছে। আবার 2 নম্বর কী রয়েছে, চূড়ান্ত অবহেলা, এটাও একটা কারণ, তাই এখানে সেমিকোলন ইউজ করা হয়েছে। 3 নম্বর নিয়ম কী রয়েছে, হাতের লেখায় দুর্বোধ্য, তো এখানেও কিন্তু সেমিকোলন ইউজ করা হয়েছে। 4 নম্বর কী রয়েছে, কারোর কোনো উপদেশ, তো এখানে এই যে কারোর কোনো উপদেশ নির্দেশ কানে নেয় না, এটা কিন্তু একটা কারণ, তো এখানেও কিন্তু সেমিকোলন ইউজ করা হয়েছে। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সেমিকোলন বিভিন্ন কারণের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, প্রতিশব্দের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, বাক্যকে সংযোগ অর্থাৎ একে উপরে যদি নির্ভরশীল থাকে সেখানেও কিন্তু সেমিকোলন ইউজ করা হচ্ছে, এবং একগুচ্ছকে যদি একসঙ্গে প্রকাশ করি সেখানেও কিন্তু সেমিকোলন ইউজ করা হচ্ছে। তো এইগুলোই কারণ হচ্ছে সেমিকোলন ইউজ করার। তো আশা করি আপনাদের ভালো লাগলো ভিডিওটা, যদি না লাগে থাকে কমেন্ট করতে পারো, আমরা তাতেও খুশি থাকবো যদি ভালো না লাগে। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।